মন্ডল সভাপতি এই বিধানসভা টালিগঞ্জ বিধানসভা 3 মন্ডল সভাপতি ভারত মাতা কি তারা দাদাকে জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম শুভেন্দু অধিকারী জিন্দাবাদ 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। এখন মাননীয় বিরোধী দলনেতাকে টালিগঞ্জ মন্ডল 1-এর মহিলা মোর্চার পক্ষে আর দুর্গাপূজার প্রাক্কালে মা দুর্গাকে দিয়ে তাকে অভিনন্দন জানাবেন এবং দুর্গার শক্তি মাননীয় বিরোধী নেতাকে যাতে প্রদর্শন করতে পারে তার জন্য সবাই হাততালি দিন। মা দুর্গাকে দিয়ে মা দুর্গা কি মা দুর্গা কি মা দুর্গা কি। এখন প্রাক্তন দক্ষিণ কলিকাতা জেলা সভাপতি রাজ্য নেতা মোহন রাও উত্তরীয় এবং রামদর্পণ দিয়ে অভিনন্দন জানাচ্ছে মাননীয় বিরোধী দলনেতাকে। এরপর আমাদের মহিলা কর্মীরা মাননীয় সম্মানীয় অতিথিদের উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। সবাই একবার জোরে হাততালি দিন। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি। এরপরে স্বাগত ভাষণ জানাবেন আমাদের যাদবপুর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার মহাশয়। তার আগে আমি দুটো কথা 2 মিনিট আমি নেব। এখানকার বিধায়ক কয়েকদিন আগে একটি আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের গায়ে কালি লেপবার চেষ্টা করেছেন এবং উনি বলেছেন বাংলাদেশে যেতে হবে, তার জন্য উনি আত্মহত্যা করেছেন। আজকে আমি এই উদ্বাস্তু অঞ্চলে দাঁড়িয়ে বলছি, মাননীয় বিধায়ক, বিভিন্ন জায়গায় আপনি লেখেন যে টালিগঞ্জের নয়ার উপকার বা টালিগঞ্জের উপকার সকলের জ্ঞাতার্থে বলি, টালিগঞ্জের উপকার যদি কেউ থাকে তিনি হচ্ছেন প্রয়াত পঙ্কজ ব্যানার্জি। আজকে আমি সমস্ত নেতৃবৃন্দের সামনে আপনাদের সামনে বলছি যে আগামী নির্বাচনে টালিগঞ্জ থেকে আমাদের বিধায়ক নির্বাচিত হবে এবং যথাযোগ্য সম্মানের সঙ্গে টালিগঞ্জের উপকার পঙ্কজ ব্যানার্জির মর্মর মূর্তি আমরা এই অঞ্চলে স্থাপন করব। এটা আমার এই বলে মাননীয় মনোরঞ্জন দাকে আমি আহ্বান জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টির যাদবপুর সাংগঠনিক জেলায় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের উপস্থিতিতে যে কন্যা সুরক্ষা যাত্রা এখনই আমাদের সম্পন্ন হলো। এখন এখানে ছোট যে সভা, এই সভায় এবং আজকের এই যে আমাদের সুরক্ষা যাত্রা, তার প্রধান আকর্ষণ ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আমি তাকে স্বাগত জানাচ্ছি যাদবপুর সাংগঠনিক জেলার ইনচার্জ শ্রী শঙ্কর শিকদার মহাশয়, টালিগঞ্জ বিধানসভার কনভেনর সৈকত বক্সি মহাশয়, টালিগঞ্জ বিধানসভার ইনচার্জ এবং জেলার সহসভাপতি ধীমান কুণ্ডু মহাশয়, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক বরিষ্ঠ নেতৃত্ব এই টালিগঞ্জের শ্রী রবীন চ্যাটার্জি মহাশয়, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি দক্ষিণ কলকাতার প্রাক্তন সভাপতি জেলা সভাপতি মোহন রাও মহাশয়কে, সংঘামিত্রাদিকে, উত্তম করদাকে, সুনীপ দাস মহাশয়কে, হরিকৃষ্ণ দত্ত মহাশয়কে। উপস্থিত আছেন
টালিগঞ্জ বিধানসভার সমস্ত নেতৃত্ব, প্রদীপ্ত অর্জুন, তুষার মুখার্জি, দেবজ্যোতি মজুমদার, শ্রীমতী সোমা ঘোষ, যারা আজকের এই টালিগঞ্জের যে প্রোগ্রাম সেটাকে তারা সাফল্যমণ্ডিত করতে বিশেষ সহযোগিতা করেছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ প্রদেশের মিডিয়া প্যানেলিস্ট প্রীতম দত্ত মহাশয়। এছাড়া সম্মানিত মঞ্চ সকলকে আমি স্বাগত জানাচ্ছি যারা আমার সম্মুখে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত কর্মীরা। আমরা জানি যে গত কয়েকদিন প্রচন্ড বর্ষণ, সেই বর্ষণের মধ্যে অনেক জায়গা জলমগ্ন হয়েছে, কিন্তু সে সমস্ত উপেক্ষা করে শুভেন্দু অধিকারী মহাশয়ের ডাকে আপনারা এই সুরক্ষা যাত্রায় অংশগ্রহণ করেছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে সেই কামদুনি থেকে যেভাবে কলেজ ছাত্রী হত্যা, নৃশংস হত্যার মধ্যে দিয়ে সেই কন্যার সুরক্ষা ছিল না, আমরা দেখতে পেয়েছিলাম, সেখান থেকেই শুরু, এবং আরজি কর পেরিয়ে কসবা কাণ্ডের মধ্যে দিয়ে যেভাবে আমরা দেখেছি বারবার নারী সুরক্ষা বিঘ্নিত হয়েছে। এবং সম্প্রতি টালিগঞ্জে এরকম একটি ঘটনা ঘটেছে যেখানে একজন তৃণমূল নেতৃত্ব তিনি ধর্ষণ করেছেন, এবং সেই জন্যই টালিগঞ্জের সমস্ত কর্মীদেরকে তারা জানিয়েছিলেন, তারা এর বিরুদ্ধে তারা বিভিন্ন সভা করেছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন, এবং সেই জন্যই তাদের আহ্বানে আমরা এই অঞ্চলে কন্যা সুরক্ষা যাত্রার প্রোগ্রাম নিয়েছি। আপনারা জানেন যে যখনই কসবা কাণ্ডের প্রতিবাদে কন্যা সুরক্ষা যাত্রা করে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সাড়া ফেলে দিচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙালি সেন্টিমেন্টকে সুড়সুড়ি দেওয়ার জন্য এসআইআর করতে দেব না, এবং বাঙালি ঘটনাকে কেন্দ্র করে, কয়েকটি মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে তিনি বাঙালিদের উস্কানোর চেষ্টা করছেন। তাই আজকে শুভেন্দু অধিকারী মহাশয় তিনি আমাদের স্মরণ করিয়ে দেবেন যে আজকে যে আমরা পশ্চিমবঙ্গে আছি, আমরা যে ঢাকার দ্বারা শাসিত হচ্ছি না, আমরা যে করাচির দ্বারা শাসিত হচ্ছি না, আমরা যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে আছি, তার কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি আর যার উত্তরাধিকার আমরা বহন করে চলেছি। আর সঙ্গে বিনোদ মহারাজ, যিনি প্রণবানন্দ নামে পরিচিত, তিনি সেই বাংলাদেশে হিন্দু রক্ষার জন্য তিনি যেভাবে উদ্যোগ নিয়েছিলেন, পরবর্তীকালে ভারত সেবাশ্রম সংঘ তৈরি হয়েছে, এবং হিন্দু মিলন মন্দিরের মাধ্যমে হিন্দু সুরক্ষার যে প্রয়োজন রয়েছে তিনি সেটি দেখিয়েছিলেন। তারই পথ ধরে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল। তাই স্বামী প্রণবানন্দজি এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকের এই টালিগঞ্জে কন্যা সুরক্ষা যাত্রায় সামিল হয়েছেন। আপনারা দীর্ঘক্ষণ পথ পরিক্রমা করেছেন, সেই জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আপনারা শুনবেন, তাই আমি অনুরোধ করছি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। भारत माता की जय श्री राम। श्रावण मास हर 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 विश्वकवि लौह प्रणाम। आज के कत तारीख? बांगला बांगला 22 শ্রাবণ। আপনাদের সকলকে অভিনন্দন জানাই। পথটা অনেক ছিল, 3 কিলোমিটার 600 মিটার, প্রায় 4 কিলোমিটার, এবং আপনারা হেঁটেছেন মূলত আমাদের টালিগঞ্জ এলাকাতে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাদের আমাদের কাছে অভিমান ছিল যে আপনারা যারাই রাজ্য থেকে আসেন, রাজ্য সভাপতি হতে পারেন, বিরোধী দলনেতা হতে পারেন, কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, সবাই যাদবপুরে মিছিল করেন, বারুইপুরে করেন, টালিগঞ্জে একটা কার্যক্রম করতে হবে। এখানকার কার্যকর্তারা প্রচুর অত্যাচারিত,
এখানে মমতার ডিগি তাবলা আছে, ভাইপো তো মালিক, ছেড়ে দেন। একটা ডিগি যদি চাচা ফিরাদ হয়, আর একটা হচ্ছে তোলাবাজ অরূপ। তার ডিগি তাবলার একটা এখানে আছে, ভীষণ অত্যাচার, আর একটা তো জেলের ভিতরে 150 কেজি ওজন। মহাসচিব হাঁটুর বয়সী, তার মেয়ের থেকে ছোট মেয়েরাও যার বান্ধবী, তিনি তো এখন জেলে, বেরোতো চাইলেও উপায় নেই, নিজের জামাই অ্যাপ্রুভার হয়ে গেছে। এদের পতন এবং শেষটা ভীষণ কঠিন, এইভাবেই হবে। দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখবেন যেদিন ক্ষমতা থেকে চলে যাবে না, হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিটে, কাউকে বলতে হবে না আমরা বাধা দেবো, আমরা এসব করি না, জনগণ গিয়ে একটা একটা করে ইট খুলে নিয়ে আসবে, দেখবেন। তাই আমাদের টালিগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকার কার্যকর্তাদের আদেশ মেনে আমরা আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি কন্যা সুরক্ষা যাত্রা বিরোধী দলনেতাকে একাধিক জায়গায় করতে বলেছেন। পার্টির সংগঠনকে সাথে নিয়ে, মোর্চা এবং পার্টির শুভানুধ্যায়ীদেরকে সাথে নিয়ে আমরা আজকে টালিগঞ্জে করলাম। সকলকে ধন্যবাদ এবং দেশপ্রেমিক অভিনন্দন। আমাদের এই সমগ্র কর্মসূচির যিনি ঋত্বিক বা পুরোহিত, আমাদের অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার, জেলার সভাপতি। আমাদের এখানে একাধিক প্রাক্তন সভাপতি এসেছেন, সংঘমিত্রাদি, মাননীয় সুনীপ দাস, উত্তম কর, হরিকৃষ্ণ দা, এন মোহন রাও। সাংগঠনিকভাবে কখনো বারুইপুর জেলার মধ্যে ছিল, কখনো দক্ষিণ কলকাতার মধ্যে ছিল। এরা বিভিন্ন সময় পার্টির দায়িত্ব পালন করেছেন এবং শঙ্কর সিকদারও বটে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো এবং আমাদের প্রীতম ভাই সহ অনেক রাজ্য কমিটির মেম্বাররা আছেন, জেলার সমস্ত পদাধিকারীরা যারা বিগত কমিটিতে দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন, বুথ সশক্তিকরণ, আসন্ন ভোটার তালিকার মহাযজ্ঞ, বুথ সশক্তিকরণ, কার্যকর্তাদের এবং বিশেষ করে টালিগঞ্জের কনভেনার, কো কনভেনার, 4 জন মন্ডল প্রেসিডেন্ট, সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা বলবো। এত বড় মিছিল, এত রাস্তা পরিক্রমা করার পরে আপনাদের বেশিক্ষণ ভাষণ দেওয়ার ইচ্ছা বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমি আপনাদের প্রথমে কন্যা সুরক্ষা বা নারী সম্মান, প্রসেনজিৎ দাও আছেন, আমি তার কারণ আপনাদের বলে রাখি যে মমতা ব্যানার্জির 14 বছরের রাজত্বে এই বাংলায় ছোট শিশু কন্যা থেকে বয়োবৃদ্ধ প্রবীণা কেউ সুরক্ষিত নয়। এমনকি মুসলিম শিশু কন্যা তামান্নাও সুরক্ষিত নয়। এর কারণ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি, তার পুলিশ
মহিলাদের সঙ্গে, ভগিনী কন্যাদের সঙ্গে কোন রকম ধর্ষণ খুন তো দূরের কথা, অশালীন আচরণ করলেই ব্যবস্থা নেন কঠিনভাবে, দল আর ধর্ম না দেখে। তাই সেখানে নিয়ন্ত্রিত হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মার পুলিশ ধর্ষকদের পুকুরে চোবায়। চন্দ্রবাবু নাইডু কোর্টে পর্যন্ত পাঠাতে হয় না, তার পুলিশ 24 ঘন্টায় জমাও নেয়, খরচও করে দেয়। এখানে এগুলো হয় না। তার কারণ ধর্ষকদের নেত্রীকে মমতা ছাড়া আবার কি, উনি বড় ছাতা ধরে আছেন। উনি যখন কামদুনিতে ঘটনা ঘটেন, বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দেয়, হাইকোর্টে 15টা লয়ার চেঞ্জ করে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত ধর্ষকদের মুক্তি দেন। তার নাম মমতা ব্যানার্জি। পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেন মমতা ব্যানার্জি। কাকদ্বীপে গণধর্ষণ, মমতা ব্যানার্জি বলেন পুরো ধর্ষণে 20,000 আর হাফ ধর্ষণে 10,000 টাকা আমরা দেব। আমার কথা নয়, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কথা। এই মুখ্যমন্ত্রী কালীগঞ্জে রাজবংশী ক্লাস 12 ছাত্রী তৃণমূল নেতার ছেলে জাভেদের হাতে ধর্ষণ খুন হলে বলেন মহিলা অন্তঃসত্ত্বা ছিল। হাঁসখালিতে নমসূত্র তফসিলি পরিবারের ক্লাস 9 মেয়ে তৃণমূলের উপপ্রধানের বেটা ধর্ষণ করে বিনা চিকিৎসায় মারে এবং বিনা ডেথ সার্টিফিকেটে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেয়। এই মমতা ব্যানার্জি গত বছর 9 আগস্ট পৃথিবী নড়ে উঠেছিল। লে থেকে লাদাখ, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, আবাল বৃদ্ধ বনিতা, অভয়া বনের চোখের দুদিক থেকে যে রক্ত গড়িয়ে পড়ছিল তা দেখে নিজের অন্তরে থাকা চেতনা দিয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল। মনে নেই? ঝাড়গ্রামে ছিলেন আপনি। প্রমাণ লোপাট করার জন্য তদানীন্তন সিপি কলকাতা বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, সুশান্ত দে, অভিক, এদেরকে আপনি পাঠাননি। বাবা মাকে দ্বিতীয়বার পোস্টমর্টম করার সুযোগ দেননি। তাড়াতাড়ি নান্টু ঘোষ, নির্মল ঘোষ এমএলএ, পানিহাটির ইলেকট্রিক চুল্লি সিরিয়াল 3, সোমনাথ কাউন্সিলর সিরিয়াল 1 করে তাড়াতাড়ি পুড়িয়ে ক্রিমেশন কস্ট আপনারা দিয়ে মৃত্যু লিখে অভিষেক গুপ্তা ডিসি কে পাঠিয়ে বাবাকে মাকে টাকার অফার আপনি দেননি মমতা ব্যানার্জি। 14 আগস্ট 2024
স্বাধীনতা দিবসের আগের দিন বেহালাতে ফ্রিডম এন্ড মিডনাইটের অনুষ্ঠানে মমতা ব্যানার্জি বলেননি বাবা মা চাইলে তো 10 লাখ দেওয়া যেতেই পারে। আমার কথা না, মমতার কথা। এই মহিলার হাতে কারোর মা, কারোর সহধর্মিনী, কারোর দিদি, কারোর বোন, কারোর কন্যা সুরক্ষিত থাকতে পারে না। কন্যা সুরক্ষা, নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন মমতা প্রাক্তন হবে, বিনীত গোয়েল জেলে যাবে। লজ্জা লাগে না? এত ভাষণ বাংলা বাঙালি, এত বক্তৃতা করে বেড়াচ্ছেন, কখনো গাড়িতে, কখনো হেলিকপ্টারে, কখনো খিচমেরি ফটো, কখনো বালি মাফুয়া হাঁদু খানের রান্না করা খাওয়ার বিতরণের ছবি, পিছনে হাঁদু খান, খানাকুলের বড় বালি মাফিয়া। আপনি একবারও তো বললেন না কসবা ল কলেজে কি হয়েছে? হ্যাঁ, আপনার মনোজিৎ, আপনার জুয়েব ধর্ষণ করেছে আপনার ছাত্রী নেত্রীকে। বাবা মা থাকেন বারুইপুরে, বাবা শিক্ষক, তৃণমূলের নেতা, মা বিএলআর অফিসের কাজ করেন, তাই ম্যানেজ করেছেন। কিন্তু আপনি বাংলার কোন বোনকে মেয়েকে ম্যানেজ করতে পারেননি মমতা ব্যানার্জি। অপেক্ষায় আছে সবাই 26-এর গর্জন, মমতার বিসর্জন। কিছু করতে পারবেন না আপনি, আপনাকে যেতে হবে। আপনি কেমন লাফাচ্ছেন না এখন? লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে, উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে, এরপরে সংবিধানকে ধরবে, তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ। আস্তে আস্তে এখনো 7 মাস বাকি। আগস্টের 3 সপ্তাহ, সেপ্টেম্বর পুরো, অক্টোবর পুরো, নভেম্বর পুরো, ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো, ফেব্রুয়ারির কিছুটা, তারপরেই বিসর্জন হবে। কালকে বলেছে আমি হারি না, আরে আমার কাছেই তো হেরেছ, আমাকে লাগবে না। বিজেপির ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো পদ্ম ফুলে। আপনি হারবেন। 11 সালে আওয়াজ উঠেছিল সিপিএমটা যাক, যে পারে আসুক। আজকে আওয়াজ উঠেছে সময়ের ডাক, মমতা যাক। কেউ বাঁচাতে পারবে না। আরে আপনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে বাংলা বাঙালি ঘুরছেন, করছেন কেন? পূর্ববঙ্গ থেকে আসা লোকজন আছেন তো এখানে, অনেক লোকজন আছেন। ঘর বাড়ি ছেড়ে দিয়ে, জমি জায়গা ছেড়ে এসে পালিয়ে এসেছিলেন কেন বলুন তো? মোল্লারা তাড়িয়ে দিয়েছিল। মোল্লারা কি ভাষায় কথা বলে? হ্যাঁ, তা আপনিও তো বাঙালি, টালিগঞ্জ, যাদবপুর, আপনিও পূর্ববঙ্গের লোক, লাল হলুদের সমর্থক। আপনি বাংলায় কথা বলেন, আপনাকে ওপারের থেকে তাড়িয়েছিল, আপনি নিজে এসছেন না আপনাকে তাড়িয়েছে আপনার বাবা মা ঠাকুরদাকে?
যারা তাড়িয়েছে তারা বাংলায় কথা বলে, তারা মমতা ব্যানার্জির বিশেষ ভোট ব্যাংক। দেখছিলেন না ছবিতে, মাথায় টুপি, মুখে দাড়ি, আমার গাড়ির উপরে গুনে গুনে ঢুকাবো ভিতরে। লক্ষণ সেটকে ক্যালেন্ডার করা লোক আমি, গুনে গুনে ঢুকাবো। একটাও বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা যারা কোচবিহারে খাগড়াবাড়ির মসজিদ থেকে রাজ্যের বিরোধী দলনেতার উপর আক্রমণ করেছে, হিসাব আমি নিয়ে নেব, আপনারা ভরসা রাখুন। আপনাদের আশীর্বাদ ছিল বলে বেঁচে গেছি। ওটা যে ভিডিওতে দেখছিলেন না, বোতল ছুটছে, ওটা জল ছিল না, পেট্রোল ছিল। যখন কাঁচ ভাঙতে পারেনি, পেট্রোল ছড়াচ্ছিল, আর 3 মিনিটে দেশলাই কাঠি মারত। এরা যার সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। আমরা তো মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে চাই, 14 বছরে কত চাকরি দিলেন, কত ভালো হসপিটাল বানালেন, কত ভালো ইঞ্জিনিয়ারিং কারিগরি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় বানালেন, কতগুলো স্পোর্টস স্টেডিয়াম বানালেন, কতগুলো শিল্প এলো, কত ফ্লাইওভার বানালেন, কতগুলো এয়ারপোর্ট হলো, কতগুলো নদী বন্দর সমুদ্র বন্দর হলো, কতগুলো কার্গো হাব হলো, কতগুলো ট্যুরিজমের হাব তৈরি হলো। সুন্দরবনকে আরো কি সুন্দর জুড়লেন, কটা সেতু করলেন, আমরা তো তার হিসাব চাই। আপনার পাশে হাঁটছে কে? ফিরহাদ হাকিম আবার কে? তিনি তো কদিন আগেই বললেন 50 লোক উর্দুতে যতক্ষণ না কথা বলছে আমি ততক্ষণ খুশি নই। 50 বেশি লোক উর্দুতে কথা বলবে। কার কথা? ফিরহাদ হাকিমের কথা। তাকে নিয়ে ব আর অ, বাম পাশে ব আর ডান পাশে অ মিছিল করছেন আপনি। সব ঢপবাজি, লোক জানে না। আপনি ভোটার তালিকা থেকে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গাদের বাঁচাতে চান। আপনারা বলেন না বিএসএফ কি করছিল? আরে আপনি বিএসএফ কে জমি দিয়েছেন 540 কিলোমিটার। বাংলাদেশের বর্ডারে 540 কিলোমিটার জমি দিয়েছেন বিএসএফ কে। জমি দেন, বিএসএফ 1 বছরের মধ্যে বেড়া করুক, হিসাব বিএসএফ এর কাছ থেকে আমরা নিয়ে নেব। আপনি তো খুলে রেখেছেন। আপনার এত যন্ত্রণা কেন? এসআইআর তো প্রথম নয়, 2002 হয়েছে, 4 ভোটার তালিকা বেরিয়েছে, 26 লক্ষ নাম বাদ গেছিল, কেউ আপত্তি করেনি। আপনি কাকে আড়াল করতে চান? কান খুলে শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। ভোটার তালিকা থেকে এই 4 ক্যাটাগরির নাম থাকবে না। মৃত, ডবল এন্ট্রি, অস্তিত্বহীন, আর 4 হচ্ছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশের মুসলমান। এ নাম থাকবে না। আপনি আবার মানুষকে বিভ্রান্ত করছেন। ফর্ম ফিল আপ করবেন না, আপনার কথা কেউ শুনবে না। আপনি 19 সালে আপনারা হিন্দুরা শুনে রাখুন, আপনারা শরণার্থী, আপনারা অনুপ্রবেশকারী নন। কোনো কাগজ লাগবে না আপনার। আপনি শরণার্থী। ভারতের নাম হিন্দুস্তান,
আপনাদের জন্য মোদিজি সিএ করেছেন, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা এরা অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারীদেরকে দরজা বন্ধ, বুলডোজারের মাথায় তোলো আর গোসাবা পার করে ওপারে ফেলো। কমরেড ছিলেন প্রশান্ত সুর, এখনকার কমরেডদের মতো নয়, এরা তো বি টিম। ভোট কেটে হারিয়েছে, যোগ করুন অনির্বাণ গাঙ্গুলির ভোট আর সিপিএম এর ভোট। এত চুরি চামারি ভাঙড়ে করার পরেও এখানকার মানুষ, গরিষ্ঠ সংখ্যক মানুষ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। যোগ করুন ওখানে শিলভদ্র দত্ত, সুজন চক্রবর্তীর ভোট। এত চুরি চামারি ক্যামেরা বন্ধ করার পরেও পশ্চিমবাংলায় 12টা আসন সিপিএম শুধু হিন্দু ভোট কেটে লাল ঝান্ডা কারে ফুকার করেছে, হিন্দু ভোট কেটেছে। সাবধান থাকতে হবে। কমরেড প্রশান্ত সুর মহোদয়ের অনেক অবদান আছে এখানে, পঙ্কজ ব্যানার্জিরও অবদান আছে। প্রশান্ত বাবুর বাবা নগেন্দ্র সুর, তাকে বাংলাদেশে কে খুন করেছিল? রাজাকাররা খুন করেনি, আলবদররা। ইতিহাস ভুলে যাবেন? প্রশান্ত সুরের বাবা নগেন্দ্র সুরও বাংলায় কথা বলতেন, আর ওই রাজাকারের বাচ্চারা তারাও কিন্তু বাংলায় কথা বলতে বলতে খুন করেছিল। কেন? নাম নগেন্দ্র সুর, তিনি হিন্দু ছিলেন বলে। আজকে এই জিহাদিদের হাতে দক্ষিণ 24 পরগনা থাকবে, আপনারা থাকবেন, উদ্বাস্তু কলোনিগুলো আর থাকবে, আর একবার যদি তৃণমূল আসে। এখন তো তবু ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। প্রথমে রাম মন্দির উদ্বোধনের দিন পারসার কাছে মিছিল করলেন, সংহতি মিছিল, রাম মন্দির মানি না। মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বললেন, বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বললেন। তারপরে যখন দেখছে খারাপ হয়ে যাচ্ছে, হিন্দুরা তো এক হয়ে যাচ্ছে, তারপরে ঢপের চপ কালচারাল সেন্টার দীঘা, সরকারি টাকায় মন্দির হয় না, ওটা ভাস্কর্য, ওটা বানাতে গেলেন। আর জগন্নাথ দেবের এত দেখুন, উপর থেকে সব দেখছিল, রথের চাকাও গড়ল না, নারকেলও ফাটলো না। গজা পেড়া এসেছিল নাকি? যাক, বেঁচে গেছেন আপনারা, ওগুলো হালাল। শামসুদ্দিনের দোকানে তৈরি হয়েছে। শামসুদ্দিন মিডিয়াকে বলেছে যে আমার এখানে হালাল ছাড়া মিষ্টি হয় না। আপনি হালাল খাবেন কেন? আপনি তো ঝটকা খাবেন। এই হচ্ছে মমতা ব্যানার্জির হিন্দুত্ব। 1,10,000 দাও আর 5,10,000 দাও, কোন হিন্দু তোমাকে ভোট দেবে না, নিশ্চিন্তে থাকতে পারেন, নিশ্চিত থাকতে পারেন। এমনকি শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমরা যারা আছেন, আমার বিশ্বাস, টিভিতে তো দেখি কাজী মাসুম আক্তারদের কথা, টিভিতে তো দেখি আইপিএস নজরুল ইসলামের কথা। এখনো কিছু অল্প স্বল্প লোক মেরুদণ্ড সোজা রেখেছেন, শিক্ষা দীক্ষা আছে। আর আপনার সঙ্গে কারা আছে? সিমির মেম্বার হাসান আহমেদ আছেন, ইমরান রাজ্যসভায় পাঠিয়েছিলেন। আপনার সঙ্গে কে আছে? পিএফআই মার্চে হেঁটেছে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম আছেন। আরেকজন তো বলছিল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল না তুলে নিলে জেলাগুলোতে 2000 করে লোক বসিয়ে দেবো 50 জায়গায়, আর কলকাতাকে 15 মিনিটে টাইট করে দেব। তিনিও মমতার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদেরকে তাড়ান আপনারা।
ওপারের পূর্ববঙ্গ থেকে এক কাপড়ে পালিয়ে এসেছিলেন শুধু হিন্দু বলে, আজও আসছে। 47 দেশভাগের সময় বাংলাদেশে হিন্দু কত ছিল? 33%। 71 বাংলাদেশ তৈরির সময় হিন্দু ছিল কত? 23%। আজকে হিন্দু কত? 7%। কোথায় গেল হিন্দু? 51 পশ্চিম বাংলায় প্রথম সেন্সাসে হিন্দু ছিল 85%। 11 সেন্সাসে হিন্দু ছিল হয়েছে 72%। এই যে 27 সেন্সাস শুরু হবে, 31 তার ফল আপনি দেখবেন হিন্দুরা এখানে 65% হয়ে গেছে, ক্রমেই নিচের দিকে। আর এই খালা মমতা তার চোর ভাইপো থাকলে আর 5-7 বছর পরে আপনি 50-এর নিচে নেমে যাবেন। তখন আর সিপিএম যে মিছিল করে না, যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তানে জল বন্ধ কেন, মোদিজি জবাব দাও, ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ। মমতা বলে না ধর্ম যার যার উৎসব সবার, সব বলতে বন্ধ হয়ে যাবে, সারিয়া কানুন চলবে। তাই এটাই শেষ সুযোগ এদের তাড়ানোর। হেমন্ত বিশ্ব শর্মার মতো সরকার করতে হবে যাতে বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ চাই। ধর্ষকদেরকে বাইরে রাখা যাবে না, কোর্টে যাওয়ার আগেই ফলাফল দিয়ে দিতে হবে। 24 ঘন্টায় যোগ আর বিয়োগ। কারণ মমতা ব্যানার্জি শুধু অভয়ের ঘটনা নয়, কয়েকদিন আগে আরেকটা 120 কেজি ওজনের নেতা 2 বছর তিহার থেকে ঘুরে এসেছেন, অনুব্রত মণ্ডল, ফোন করে বলছে বোলপুরের আইসিকে, তোর মাকে তো স্ত্রীকে, ভাষা আমি বলতে পারবো না, কানে শোনা দেয়, 5 বার বলেছে ধর্ষণ করব। ওখানে অভয়ের দেহ যিনি পুড়িয়ে দিলেন তাড়াতাড়ি, সোমনাথ পুরস্কৃত, পানিহাটির চেয়ারম্যান হলো কে? অভয়কে পুড়িয়ে দেওয়া সোমনাথ আবার কে? একইভাবে অনুব্রতর সিকিউরিটি বাড়ল। তৃণমূলের জেলার কনভেনারের পোস্ট পেলেন, প্রশাসনিক সভায় ডিজিপি চিফ সেক্রেটারির সামনে আসন অলঙ্কিত করলেন। তাই বাংলা জুড়ে আওয়াজ উঠেছে, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে। এই মুখ্যমন্ত্রী হচ্ছে ধর্ষকদের প্রোটেক্টর, বড় ছাতা, আমব্রেলা। একে তাড়াতে হবে। 8200 স্কুল বন্ধ হয়েছে গত 1 বছরে, 6888টা কারখানা চলে গেছে। পশ্চিমবঙ্গ শেষ, সব শেষ করেছে। হ্যাঁ, মদ তো একদম ঢালাও। ভাইপো ডিয়ার লটারি থেকে শুরু করে পার দেশি মদের বোতল 28 টাকা দাম। বাংলা মদ খাও আর জয় বাংলা বলো, পার বোতলে 2.5 টাকা আছে, ভাইপোর কাছে চলে যায় পার বোতলে। ভয়ঙ্কর সর্বনাশের দিকে এই রাজ্য। 2,15,00,000 বেকার, 7 লক্ষ কোটি টাকা ঋণ, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক। কাকে ফেরাবেন? ঘাটালে গিয়ে বলেছেন ফিরে আসুন, লক্ষ্মীর ভান্ডার দেব, স্বাস্থ্য সাথীর কার্ড দেব। আমি ঘাটাল দাসপুরের প্রবাসী বাঙালিরা সুরাটে থাকেন, পুনেতে থাকেন, নাগপুরে থাকেন, দিল্লির করলবাগে ওরা সব সোনা বিজনেস করেন। জিজ্ঞেস করলাম ফিরছেন নাকি? যে মাসে 1 লাখ টাকা কামাই, আমরা বরঞ্চ টাকা জমাচ্ছি, 26-এ যাব, মমতাকে হারাবো। মোবাইলে রিচার্জ করতে গেলে 350 টাকা লাগে। 1 কুইন্টাল মোটা চালের কুইন্টাল হচ্ছে 3,500 টাকা।
আপনি কাজ দিতে পেরেছেন? জয়েন্টের রেজাল্ট আজকেও বেরোয়নি। আগামী প্রজন্ম তো শেষ, বর্তমান প্রজন্মকেও শেষ করছে। গোয়ার তুমি ৭৬টা মুসলিম কমিউনিটিকে ওবিসিতে ঢুকাবেই যেন তেন প্রকারণে, তাই জন্য জয়েন্টের রেজাল্ট নেই। উচ্চ মাধ্যমিকের পরে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেই। ৮৪,০০০ অনার্সের আসন, ৫৪,০০০ আসন ফাঁকা, কেউ পড়তে চাইছে না। বলে এই রাজ্যে পড়ে কি হবে ভাই? চাকরি তো হবে না। ২১-এ বলেছিল ডবল ডবল চাকরি, ২৬,০০০ গেছে, ৩২,০০০ ঝুলছে। ডিএ আটকানোর জন্য পড়ে আছে। পেনশনার্সদেরকে, সরকারি চাকরিজীবী শিক্ষক শিক্ষাকর্মীকে মারতে চায় মমতা। অনেকেই বলেন বিজেপিকে তো আনবো, কি করব বলছেন না কেন? আর বিজেপি ব্যক্তিবাদের পার্টি নয়। কোন একজন নেতা দাঁড়িয়ে গেলেন আর বলে দিলেন, তা হয় না। বিজেপি নির্বাচনের আগে রাজ্য নেতাদের রেখে জাতীয় নেতারা আসবেন। দুর্নীতি, তোষণ, পরিবারবাদ, আইন শৃঙ্খলার অবনতির সাথে সাথে বিজেপি সংকল্পপত্র দেবে যথাসময়ে। গত ১ বছরেরও বেশি সময়ে যেখানে যেখানে ভোট হয়েছে ৯০% জায়গায় বিজেপি জিতেছে। আমরা কথা দিয়েছিলাম ছত্তিশগড়ে ৩১০০ টাকা কুইন্টাল ধান কিনবো, কিনছি। আমরা কথা দিয়েছিলাম মা তারি যোজনাতে, ছত্তিশগড়ের বড় দেবী মা তারি দেবী, মহিলারা বছরে এককালীন ১২,০০০ টাকা পাবে, পাচ্ছে। রাজস্থানে ২৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে চিকিৎসা পাবেন। সরকারি বাসে মহিলাদের ফ্রি, ৫০০ টাকার গ্যাস ভজনলাল শর্মা সরকার দিচ্ছে। উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় মহিলাদের এককালীন ৫০,০০০ টাকা দেব বলেছিল বিজেপি, দিচ্ছে। বিজেপি মহারাষ্ট্রে মহিলাদের ২,০০০ টাকা দেবে বলেছিল মাসে, দিচ্ছে। হরিয়ানায় ২১০০ টাকা দিবে বলেছিল, দিচ্ছে। দিল্লিতে ২,৫০০ টাকা দিবে বলেছিল, দিচ্ছে। যোগী আদিত্যনাথজি হোলি এবং রাখি বন্ধনে একটি করে গ্যাস বোনেদের ফ্রি দেবে বলেছিলেন, দিচ্ছেন। হরিয়ানাতে ৩,৫৭,০০০ সরকারি চাকরির পোস্ট ফাঁকা ছিল। অমিত শাহজি বলেছিলেন আমাদের আনুন, ৬ মাসে পূরণ করব। ওএমআর কার্বনে যা লিখেছেন কপি নিয়ে এসছেন বাড়িতে, পার্থর মতো টেম্পারিং করার সুযোগ ছিল না। ওএমআর কার্বন দিয়ে থাকে, মেধা অনুযায়ী যা লিখলেন আপনিও বাড়িতে নিয়ে এলেন। ৭২-এ ৭২, ৮২-তে ৮২। পার্থর মতো ফাঁকা খাতার কারবার নয়। ৩,৫৭,০০০ চাকরি পূরণ করেছে। ত্রিপুরার মতো ছোট রাজ্য, দিল্লির করোলবাগেও বেশি ট্রেন বিজনেস করে বাড়িতে করলাম ফিরছেন। মানিক সাহার সরকার সবকে চাকরি দিয়ে দিয়েছে। গুজরাট, উড়িষ্যা শিল্পে ভরে গেছে। আর আমরা ওইখানে সংকল্পপত্র দিয়ে ভোটে যাব এবং ৬ মাসের মধ্যে সংকল্পপত্র অন্য রাজ্যেও বিজেপি পূরণ করেছে, এখানেও পূরণ করবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন
এই যে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করছে কি হবে, তাহলে উত্তর ইলেকশন কমিশন দেবে। 11 কোটি বাঙালি যন্ত্রণায় আছি আমরা। এবার একটু চিফ ইলেকশন কমিশনারের টিমও বুঝুক বাংলার মুখ্যমন্ত্রী কেমন ধরনের জিনিস। ইনি যে আক্রমণ করছেন, এটা ইলেকশন কমিশনকে নয়, বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে অ্যাটাক করছেন। উনি আর্টিকেল 324 থেকে 329 পড়েননি মমতা ব্যানার্জি। পরিষ্কার লেখা আছে, ইলেকশন কমিশন ইজ দি ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস কনস্টিটিউশনাল বডি। তারাই সুপ্রিম এবং ফাইনাল অথরিটি। সবে তো 4টে উইকেট পড়েছে, আপনি সাসপেনশন থেকেও বাঁচাতে পারবেন না, এফআইআর থেকেও বাঁচাতে পারবেন না। আপনার চিফ সেক্রেটারি না করলে সংবিধানে বলা আছে কে করতে পারবেন। আপনার আলাপন ব্যানার্জি এখনো পেনশন চালু করতে পারেনি, রিটায়ারমেন্ট বেনিফিট পায়নি। মমতা এবং আইপ্যাকের কথা যে শুনবে সেই ডুববে। সরকার এক স্যান্ডেল দেখবেন, আমি ডকুমেন্ট দিয়ে দেব। আইপ্যাক কিভাবে জেলা শাসকদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ডকুমেন্ট দিয়ে দেব বাংলায়। 25-এ কি একটা বাবার বের করেছে না, ঢপের চপ, আমার পাড়া আমার সমাধান নাকি? 25-এ এটা করতে দেন। 26-এ আমার পাড়া তৃণমূল তাড়া। সবাই রাজি তো? আমার পাড়া, 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 চোর তৃণমূল তাড়া। এই যে চোররা মঞ্চ বেঁধে দিয়ে গেছে 3টার সময় ডান দিকে। আজকে কালো পতাকা নিয়ে এলি না কেন? কালকে বারাসাতে যে ভাষায় কথা বলে সে ভাষায় যুব মহিলা কর্মীরা উত্তর দিয়ে দিয়েছে। উত্তর দিতে হবে। দেওয়ালে পিঠ থেকে গেছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ এই বাংলা দিয়ে গেছে, বাঙালি হিন্দু হোমল্যান্ড। এই বাংলায় মা আম্মা নয়, বাবা আব্বা নয়, আকাশ আসমান নয়, জল পানি নয়, কাকা চাচা নয়, কাকি চাচি নয়। এই বাংলায় থাকতে হলে আমরা ভারতীয়, আমরা বাঙালি। আপনার আইপ্যাকের ওই চোর প্রতীক জৈনের শিখানো বুলিতে আপনি যা খুশি করে নেন, আপনার সঙ্গে চোর প্রতীক জৈনের শিখানো ভোটার তালিকায় আপনি যা খুশি করে নেন। একটাও মৃত, একটাও ডবল এন্ট্রি, একটাও ফেক, একটাও রোহিঙ্গা, একটাও বাংলাদেশি মুসলমান থাকবে না, থাকবে না, থাকবে না। বিহারে গেছে 65 লাখ, এখানে যাবে 1 কোটির উপরে। মমতা ধপাস, তৃণমূল চিৎপটাং। বিজেপি আসছে, বাংলা বলছে। জোট বাঁধুন, তৈরি হন, বুথগুলোকে দুর্গ বানাবেন। যে রাজ্যে বিরোধী দলনেতা আক্রান্ত হয়, বিএলওরাও হয়তো আক্রান্ত হবেন। মেরুদণ্ড বিক্রি করবেন না। আপনারা আক্রান্ত হলে বিজেপি আছে, ডাব্লিউবিসিএসরা আইপ্যাকের চক্করে পড়বেন না। মেরুদণ্ড সোজা রাখুন। পরিশেষে আগামী পরশু সকালবেলা রাখি বন্ধন পালন করবেন। আর বেলার দিকে ডাক্তার বোনের মা বাবা ডেকেছেন নবান্ন পতাকা ছাড়া।
বিজেপি অফিসে এসেছিলেন তার বাবা মা। অন্য দলের কাছে গেছে, অন্য দলের কাছে গেছে কিন্তু মুখ খোলেনি, কারণ ওরা তো বি টিম। কমরেডরা চায় মমতা থাকুক, বিজেপি যাতে না আসে। তো শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বলেছেন, প্রত্যেকটি বিজেপি কর্মী যদি মনে করে তারা এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে যাবে, ভারতীয় জনতা পার্টি পতাকা ছাড়াই যাবে, তার বাবা মাকে সঙ্গ দেবে এবং দফা এক দাবি এক, 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 কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও। আমরা কেউ ভারতকে পিতা বলি না, ভারত মাতা বলি। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আমরা মা দুর্গার পূজা করি, আমরা মা কালীর আরাধনা করি। আমাদেরই স্বামী বিবেকানন্দ বেলুড় মাঠে প্রথম কুমারী পূজা করেছিলেন। তাই আমার কন্যা, আমার বোন, আমার দিদি, আমার মায়ের সম্মান রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি বাঙালির। মমতা যাক, সময়ের ডাক। ভালো থাকবেন। ভারত মাতা কি জয়। আর জয় বাংলা বললে তিনটে উত্তর আপনার কাছে দিয়ে গেলাম। নেতাজি সুভাষচন্দ্র বসুর জয়। এলাকাতে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাদের আমাদের কাছে অভিমান ছিল যে আপনারা যারাই রাজ্য থেকে আসেন, রাজ্য সভাপতি হতে পারেন, বিরোধী দলনেতা হতে পারেন, কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন, সবাই যাদবপুরে মিছিল করেন, বারুইপুরে করেন, টালিগঞ্জে একটা কার্যক্রম করতে হবে। এখানকার কার্যকর্তারা প্রচুর অত্যাচারিত। এখানে মমতার ডিগি তাবলা আছে, ভাইপো তো মালিক, ছেড়ে দেন। একটা ডিগি যদি চাচা ফিরাদ হয়, আর একটা হচ্ছে তোলাবাজ অরূপ। তা ডিগি তাবলার একটা এখানে আছে, ভীষণ অত্যাচার। আরেকটা তো জেলের ভিতরে, 150 কেজি ওজন। মহাসচিব হাঁটুর বয়সী, তার মেয়ের থেকে ছোট মেয়েরাও যার বান্ধবী, তিনি তো এখন জেলে। বেরোতে চাইলেও উপায় নেই, নিজের জামাই অ্যাপ্রুভার হয়ে গেছে। এদের পতন এবং শেষটা ভীষণ কঠিন। এইভাবেই হবে। দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখবেন যেদিন ক্ষমতা থেকে চলে যাবে না, হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিটে কাউকে বলতে হবে না আমরা বাধা দেবো, আমরা সব করি না। জনগণ গিয়ে একটা একটা করে ইট খুলে নিয়ে আসবে, দেখবেন। তাই আমাদের টালিগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকার কার্যকর্তাদের আদেশ মেনে আমরা আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি কন্যা সুরক্ষা যাত্রা বিরোধী দলনেতাকে একাধিক জায়গায় করতে বলেছেন। পার্টির সংগঠনকে সাথে নিয়ে, মোর্চা এবং পার্টির শুভানুধ্যায়ীদেরকে সাথে নিয়ে আমরা আজকে টালিগঞ্জে করলাম। সকলকে ধন্যবাদ এবং দেশপ্রেমিক অভিনন্দন। আমাদের এই সমগ্র কর্মসূচির যিনি ঋত্বিক বা পুরোহিত, আমাদের অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার জেলার সভাপতি। আমাদের এখানে একাধিক প্রাক্তন সভাপতি এসেছেন, সংঘমিত্রাদি, মাননীয় সুনীপ দাস, উত্তম কর, হরিকৃষ্ণ দা, এন মোহন রাও। সাংগঠনিকভাবে
কখনো বারুইপুর জেলার মধ্যে ছিল, কখনো দক্ষিণ কলকাতার মধ্যে ছিল। এরা বিভিন্ন সময় পার্টির দায়িত্ব পালন করেছেন এবং শঙ্কর সিকদারও বটে। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো এবং আমাদের প্রীতম ভাই সহ অনেক রাজ্য কমিটির মেম্বাররা আছেন, জেলার সমস্ত পদাধিকারীরা যারা বিগত কমিটিতে দায়িত্ব পালন করেছেন, এখনো করছেন, বুথ সশক্তিকরণ, আসন্ন ভোটার তালিকার মহাযজ্ঞ, বুথ সশক্তিকরণ কার্যকর্তাদের এবং বিশেষ করে টালিগঞ্জের কনভেনার, কো কনভেনার, 4 জন মন্ডল প্রেসিডেন্ট, সকলকে ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা বলবো। এত বড় মিছিল, এত রাস্তা পরিক্রমা করার পরে আপনাদের বেশিক্ষণ ভাষণ দেওয়ার ইচ্ছা বা মানসিকতা কোনোটাই আমার নেই। আমি আপনাদের প্রথমে কন্যা সুরক্ষা বা নারী সম্মান, প্রসেনজিৎ দাও আছেন, আমি তার কারণ আপনাদের বলে রাখি যে মমতা ব্যানার্জির 14 বছরের রাজত্বে এই বাংলায় ছোট শিশু কন্যা থেকে বয়োবৃদ্ধ প্রবীণা কেউ সুরক্ষিত নয়। এমনকি মুসলিম শিশু কন্যা তামনাও সুরক্ষিত নয়। এর কারণ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি তার পুলিশ মহিলাদের সঙ্গে, ভগিনী কন্যাদের সঙ্গে